বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল্লাহর মরদেহ। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ সম্প্রতি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন, কিন্তু আবারও অসুস্থতা বোধ করায় ভর্তি করা হয়েছিল সম্মিলিত সামরিক হাসপাতালে। শহীদ মিনারে আবদুল্লাহকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও সহযোদ্ধারা। এ সময় শোকে ভারী হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে আমি হাসপাতালে আজ থেকে 15 দিন আগে আব্দুল্লাহ ভাইকে দেখতে গিয়েছি। ওনার মাকে গেল, ওনার মাকে আমরা কথা দিয়েছি। আর আব্দুল্লাহ ভাই আমাকে বলছিল, নিগম তোর কিছু হবে না, আব্দুল্লাহ ভাইয়েরও কিছু হবে না। আমার সন্তান আমি হারাইছি, এখন সে আমার খোঁজ খবর নেই। আমার আগে সরকারের বিচার হোক, আর এই সরকার আমার যতটুকু দেখে আমি অতই খুশি। যশোরের বেনাপোলের বাসিন্দা আবদুল্লাহ সক্রিয় ছিলেন ছাত্র আন্দোলনের শুরু থেকেই। জানাজায় অংশ নিয়ে তার ত্যাগের কথা মনে করিয়ে দেন আন্দোলনের সমন্বয়করা। আবু সাইদ থেকে আবদুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো। 5 আগস্ট সন্ধ্যায় পুরান ঢাকার বংশালে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। কপালের মাঝ বরাবর গুলি লাগে তার। চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে ইনফেকশন হওয়াটাই কাল হয়েছে এই শিক্ষার্থীর। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।